আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন ভাই? তো আপনারা যারা বন্ধুরা, আপনারা মঙ্গলে যাওয়ার আগে কি যেসব বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার, যেসব বিষয়গুলো আপনাদেরকে সতর্ক হওয়া উচিত, তো অবশ্যই আপনাদেরকে কিন্তু এগুলো জানা দরকার। তো আপনারা জানেন কিন্তু মঙ্গলের সম্পর্কে বিভিন্ন টাইপের যত সব কথা আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরি। তো মঙ্গলেতে যাওয়ার জন্য কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছে। কোন কোন বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে এবং কি কি বিষয় জানতে হবে, অবশ্যই এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগভাবে দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আমরা যে মূল কথা ভিডিও আছে সেটাই চলে যাই। তো দেখা যাচ্ছে শুরুতে আপনার যে কথা বলবো যে বিভিন্ন যে জায়গায় বিভিন্ন সময় যে সব বাইরে যাওয়া বা বিদেশে বা অন্যান্য ক্ষেত্রে যাওয়ার কিন্তু আমরা অনেক প্রতারিত হয়ে থাকি। মঙ্গোলিয়াতে যাওয়ার কিন্তু এটা অনেক হাইট চলছে। মঙ্গোলিয়াতে কিন্তু বিভিন্ন ভিসা বন্ধ থাকার ক্ষেত্রে কিন্তু এশিয়ার ভিতরে দেখা যাচ্ছে যে মঙ্গোলিয়া বেটার একটি অপশন। সেটা হচ্ছে যে মঙ্গোলিয়াতে কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতারিত বেশি হচ্ছেন। দেখা যাচ্ছে যে মঙ্গোলিয়াতে রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে অনেক ভাইদের নাকি আপনার ফেক ডকুমেন্টস, ফেক ভিসা, আপনার ভাই বা না ভাই কেমন ধরনের নীল খাতের থেকে স্টিকার ভিসা লাগাইয়ে দেওয়া, আপনার বিভিন্ন ধরনের কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। তো এই ধরনের প্রতারণা থেকে আপনাকে কি স্টেপ গ্রহণ করতে হবে? অবশ্যই ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো মাধ্যম, যে কোনো ভালো মাধ্যম দিয়ে আপনার ট্রাই করা লাগবে। অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ভালো লোক এবং ভদ্রলোক দেখা যাচ্ছে যে উনি বাটপারও হইতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে আপনাকে কিন্তু যাচাই করা লাগবে। সেরকম যদি হইতো, অনেকেই দেখা যাচ্ছে যে কোনো নাম উল্লেখ করব না, তো অনেক ধরনের কিন্তু এজেন্সি রয়েছে বা দালাল রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি প্রতারণা হয় দালালের ক্ষেত্রে। মঙ্গলে যাওয়ার ক্ষেত্রে দেখেছে ভিসার যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই চেক করবেন আপনার ভালোভাবে। আপনি দেখা যাচ্ছে প্রবাস কল্যাণ, জনকল্যাণ, সেখান যে আপনি চেক করতে পারেন ভিসা যেসব চেক করে থাকে, এবং আশপাশে যদি আপনার কোনো কম্পিউটারের দোকান থাকে সেখানে যেও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি কোন ভিসাতে যাচ্ছেন, কি ভিসাতে যাচ্ছেন এবং কন্ট্যাক্ট পেপারটি কি, অবশ্যই সেদিকে মনোযোগ দেবেন। এবং কন্ট্যাক্ট পেপার না থাকায় বা কন্ট্যাক্ট না হওয়া পর্যন্ত লেনদেনে কিন্তু আপনারা যাবেন না। আর মঙ্গলার ক্ষেত্রে সবচারা প্রাধান্য যেটা হচ্ছে স্কিল আনস্কিল ওয়ার্কার। আনস্কিল ওয়ার্কার যারা আছেন, কাজের কোনো অভিজ্ঞতা নেই, সার্টিফিকেট নাই, তারা কিন্তু মঙ্গলাতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। কারণ ওখানে যেয়ে কিন্তু আপনারা বেতন কম পাবেন। এগ্রিকালচার সেক্টরে কিন্তু এগুলো কম থাকে। দেখা যাচ্ছে মঙ্গলাতে অনেক লোক আছে যারা নিজেরাই দেশের কাজ করে থাকে। দেখা যাচ্ছে নর্মাল কাজগুলো আছে। হার্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আনস্কিলের কোনো হেল্পার বা অন্যান্য লোক নিতে পারে। কিন্তু স্কিলদের কিন্তু যারা কাজ জানে তাদের কিন্তু প্রচুর পরিমাণে বেতন হয়ে থাকে, ওদের চাহিদা সবচেয়ে বেশি। কারণ মঙ্গোলিয়াতে দেখা যাচ্ছে যাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ এর একটা বিষয় আছে। যারা লিগাল যাচ্ছে ইন্টারভিউ দিয়ে কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে কিন্তু যাওয়া লাগবে। সবকিছু কাজের কিন্তু একটি সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট গুলো কিন্তু জমা দিয়ে মঙ্গোলিয়াতে যাওয়ার চেষ্টা করছে। এবং যাওয়ার মাধ্যম আছে, যেসব ভালো মাধ্যম গুলো আছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে এবং টাকা পয়সা দেখা যাচ্ছে প্রলোভন দেখায়। দেখা যাচ্ছে যে আপনার অল্প টাকার প্রলোভন দেখায়, চালাকি হচ্ছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই মঙ্গলার ক্ষেত্রে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। আপনি কি যোগ্যতা আছেন, কি কাজ জানেন, আপনার দেখা যাচ্ছে আপনার কাছে কথাগুলো মজাও লাগতে পারে অবশ্যই, কিন্তু মজা নেবেন না, এটা কিন্তু সিরিয়াস ভাবে নেবেন। সেটা হচ্ছে আপনি কাজ জানা থাকলে কিন্তু ওখানে গেলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে কাজ কামে দেখা যাচ্ছে মাস শেষে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি কাজ না জানেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু কোম্পানি ব্যাকও পাঠাতে পারে। অবশ্যই এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আপনি যে বিষয়ে যাচ্ছেন, যে কাজটার বিষয়ে যাচ্ছেন, সেই কাজটার বিষয়ে কিন্তু আপনার ধারণা অবশ্যই থাকা লাগবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি ওখানে যেয়ে বিপদে পড়বেন। তো অবশ্যই বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং যারা বুঝতে পারেননি তারাও কমেন্ট করবেন। আপনার না বোঝার যে কমেন্টগুলো সেই অনুযায়ী আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে যেন বুঝতে পারেন। এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।